অনেক অনেক বছর আগে মরুভূমির এক পথ ধরে একজন মানুষ হেঁটে যাচ্ছিল। সূর্য তখন মাথার উপর, চারদিকে শুধু বালু আর বালু। গরম এত বেশি ছিল যে মানুষের শরীর যেন আগুনে পুড়ছে। দীর্ঘ পথ হাঁটার কারণে লোকটি খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানির জন্য তার শরীর কাঁপছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে একটি কূপ দেখতে পেল। কূপটি ছিল অনেক গভীর। লোকটি দ্রুত সেখানে গেল, কষ্ট করে কূপের ভেতর নামল এবং ঠান্ডা পানি পান করল। পানি খেয়ে তার শরীর একটু শান্ত হল। পানি খেয়ে যখন সে কূপ থেকে উঠে আসছিল, তখন সে একটি অদ্ভুত দৃশ্য দেখল। কূপের পাশে একটি কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরটি খুব দুর্বল, সে হাঁপাচ্ছে আর মাটি চাটছে, তার জিভ বের হয়ে আছে। লোকটি বুঝতে পারল এই কুকুরটিও তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। কুকুরটির চোখে এমন অসহায়তা ছিল যে দেখে যে কারো মন গলে যায়। লোকটি একটু থেমে ভাবল, আমি তো পানি খেয়ে তৃষ্ণা মিটালাম, কিন্তু এই প্রাণীটা, এটা তো কথা বলতে পারে না, এটা তো কাউকে বলতে পারবে না যে আমার পানি চাই। তার মনে দয়া জেগে উঠল। কিন্তু সমস্যা ছিল একটি, কূপটি খুব গভীর আর তার কাছে পানি তোলার জন্য কোনো বালতি নেই। তবুও লোকটি সিদ্ধান্ত নিল সে কুকুরটিকে সাহায্য করবে। সে আবার কূপের ভেতরে নেমে গেল। তার পায়ে তখন জুতো ছিল। সে জুতোর মধ্যে পানি ভরে নিল। তারপর কষ্ট করে উপরে উঠতে লাগল। এক হাতে কূপের দেওয়াল ধরে, অন্য হাতে জুতায় ভরা পানি। অনেক কষ্ট করে সে উপরে উঠল। তারপর ধীরে ধীরে জুতার পানি কুকুরটির সামনে ধরল। কুকুরটি দ্রুত পানি পান করতে লাগল। পানি পেয়ে কুকুরটি যেন নতুন জীবন পেল। তার চোখে কৃতজ্ঞতা দেখা গেল। এই ছোট কাজটি মানুষটির কাছে হয়তো খুব বড় কিছু মনে হয়নি, কিন্তু আল্লাহর কাছে এই কাজটি খুব বড় হয়ে গেল, কারণ এই কাজটি করা হয়েছিল শুধু দয়া আর মানবতার কারণে। পরে এই ঘটনা সম্পর্কে মহানবী বলেছেন, একজন মানুষ একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল। আল্লাহ তার এই কাজকে খুব পছন্দ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে সাহিহ আল বুখারী এবং সাহিহ মুসলিম গ্রন্থে। এই ঘটনা শুনে সাহাবীরা অবাক হয়ে গেলেন। তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসূল, পশুদের সাথে ভালো ব্যবহার করলেও কি সওয়াব পাওয়া যায়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক প্রাণীর প্রতি দয়া করার মধ্যেই সওয়াব রয়েছে। এই ছোট ঘটনাটি আমাদের অনেক বড় শিক্ষা দেয়। আমরা অনেক সময় ভাবি বড় বড় ইবাদত করলেই শুধু আল্লাহ খুশি হন, কিন্তু বাস্তবতা হলো কখনো কখনো একটি ছোট দয়া, একটি সাহায্য, একটি ভালো কাজ আল্লাহর কাছে এত বড় হয়ে যায় যে তিনি সেই বান্দাকে ক্ষমা করে দেন। একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি দেওয়া এত ছোট কাজ, কিন্তু সেই ছোট কাজই একজন মানুষের জন্য জান্নাতের কারণ হয়ে গেল। তাই ইসলাম শুধু নামাজ, রোজা বা হজের শিক্ষা দেয় না। ইসলাম আমাদের শেখায় মানুষের প্রতি দয়া করতে, প্রাণীদের প্রতি দয়া করতে এবং আল্লাহর সব সৃষ্টিকে ভালোবাসতে, কারণ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই মানুষকে যার হৃদয়ে দয়া আছে।